প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ইউপেক পদ্ধতিতে অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ যেগুলো তোমাদের গত ক্লাসে দিয়েছিলাম তারই সমাধান করে দিচ্ছি। আশা করি তোমরা সবাই করেছো, তো আজকে একটু মিলিয়ে নাও। প্রথমেই আমরা দেখি প্রথম যে যৌগটা ছিল, এই যৌগটায় দেখতে পাচ্ছি একটা ডাবল বন্ড আছে। তো ডাবল বন্ড দেখবো আমরা ডাবল বন্ডটা কোন দিক দিয়ে কাছে হয়। তো এটা সহজেই বোঝা যাচ্ছে যে ডাবল বন্ডটা ডান দিক দিয়ে নাম্বারিং করলে এটা কাছে হবে, কারণ এটা 1 নম্বরে। আর যদি বাঁ দিক দিয়ে নাম্বারিং করি, মানে এদিক দিয়ে, তাহলে এটা হয় 1 2 3। এদিক দিয়ে নাম্বারিং করলে ডাবল বন্ডটা তো 3 নম্বর কার্বনে আসে, আর এটা হলো 1 নম্বর কার্বনে। সেই জন্য আমরা 1 নম্বর যেদিক দিয়ে হয় সেদিক দিয়ে আমরা নাম্বারিং করব। তাহলে আমরা এখানে পাচ্ছি কি, তাহলে পাচ্ছি হলো, এখানে দেখো যে তাহলে আমরা এটা 1 ধরতে পারি, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4। তাহলে এটার নাম তাহলে কী হবে? এখানে দেখতে পাচ্ছি 4টা কার্বন আছে, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হলো বিউটেন। যেহেতু ডাবল বন্ড একটা আছে সেজন্য হবে বিউট ইন। ইন আছে নাম্বার 1-এ। তাহলে আমরা কী লিখবো এখানে? এটা লিখবো বিউট, আর এখানে লিখবো 1 ইন। ইংলিশে লিখলাম যাতে নামটা সহজে বোঝা যায় এবং এটা কনসেপ্টও ক্লিয়ার করা যায়। পরের যৌগটা আমরা দেখি, যেখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে এই যে ব্র্যাকেটের মধ্যে একটা CH3 এর মানেটা হলো এই CH3টা এই কার্বনের সাথে যুক্ত। তো আমরা একটু ভাঙাই যদি লিখি এই যৌগটাকে, তাহলে এটা কি দাঁড়ায় দেখো। আমরা লিখতে পারি এখানে এই CH3, তারপর লিখতে পারি CH, আর এই CH3টা আমরা এদিকে দিলাম, এদিকে CH ডাবল বন্ড CH2। তাহলে এখন এটার নাম্বারিং কোন দিক দিয়ে হবে দেখো। এটা যদি আমরা নাম্বারিং করি, ডাবল বন্ডটা দেখব কোন দিক দিয়ে কাছে হয়, কারণ এই যে CH3 এবং ডাবল বন্ড, তার মধ্যে ডাবল বন্ডের অগ্রাধিকার বেশি, তো সেটা এদিক দিয়ে এই নাম্বারিংটা কাছে হবে। আমরা দেখতে পাচ্ছি এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4। তাহলে আমরা প্রথমত দেখব যে এটা এখানে প্রতিস্থাপক কী আছে। প্রতিস্থাপক হলো 3 নম্বর কার্বনে একটা CH3 আছে, তার নামটা আগে বলবো, এর অবস্থানটা উল্লেখ করে। তাহলে কী হবে? অবস্থান হলো 3 হাইফেন, এটার নাম হলো মিথাইল, আর এখানে কার্বন সংখ্যা হলো 4টা, তো লিখবো বিউট। ডাবল বন্ড আছে হলো 1 নম্বর কার্বনে, লিখবো 1, তারপর লিখবো ইন। তাহলে কি হলো? 3 মিথাইল বিউট 1 ইন। পরের যৌগটা আমরা দেখি একটু। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা CH3 আছে। তো আমরা যে একটু ভাঙাই লিখি জিনিসটাকে, তাহলে কি দাঁড়ায় এখানে দেখো। এটা লিখতে পারি যে CH3, এখানে লিখতে পারি CH, এখানে লিখতে পারি ডাবল বন্ড CH, আর এদিকে লিখতে পারি এখানে CH হবে না, আমরা একটু এটা যদি আমরা এখানে লিখলাম CH3 CH, তারপর হলো C ডাবল বন্ড C, আর CH3 আমি এদিকে লিখলাম, এদিকে CH, আবার এদিকে একটা CH3 দিলাম। ব্র্যাকেটের মধ্যে যে অংশটা সেটা আমরা নিচে দেখালাম, এটা হলো CH3। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডাবল বন্ডটা কোন দিক দিয়ে কাছে হচ্ছে? ডাবল বন্ডটা কাছে হচ্ছে বাঁ দিক দিয়ে, কারণ এটা 1, এটা হলো 1 কার্বন, এটা 2, আর এদিক দিয়ে করলে এটা 3 নম্বরে আসে, ডান দিক দিয়ে করলে। তো আমরা লিখবো এটা 1, এটা 2, এটা
এটা 3, এটা 4, এটা 5। এখানে এ একটা প্রতিস্থাপক, এ একটা প্রতিস্থাপক। তাহলে কী দাঁড়ালো নামটা? আমরা প্রথমে প্রতিস্থাপকের নাম যদি বলি তাহলে লিখব 3, যে দুইটাই মিথাইল গ্রুপ সেজন্য 3, 4, আর দুইটা একই মূলক এই জন্য আমরা লিখব ডাই। তারপর নাম হলো মিথাইল, ডাইমিথাইল। আর এখানে কার্বন সংখ্যা 5টা, 5 কার্বন অ্যালকাইনের নাম হলো পেন্টেন, পেন্ট আসবে, পেন্ট। ডাবল বন্ডের অবস্থান 2 নম্বর কার্বনে, তাহলে 5.2N। এটা হলো 3 নম্বর কার্বন, 3 নম্বর যৌগের নাম। এরপরে আসি আমরা 4 নম্বরে। 4 নম্বর দেখতে পাচ্ছি একটা ছোট্ট যৌগ। এখানে আমরা দেখলাম যে এই ডাবল বন্ডযুক্ত যৌগ, এখানে শুধুই একটা প্রতিস্থাপক আছে, ব্রোমিন। এটা সহজেই লেখা যায় যে এই 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হলো ইথেন, যেহেতু ডাবল বন্ড আছে হবে ইথিন, আর তার সাথে একটা ব্রোমিন, সেজন্য ব্রোমো ইথিন। যেহেতু প্রতিস্থাপকের নামটা আগে লেখা উচিত তাই লিখতেছি ব্রোমো ইথিন, কোনো গ্যাপ থাকবে না, ইথিন, ব্রোমো ইথিন। এখানে এই ডাবল বন্ডের অবস্থান 1 না 2 না 3 এটা মেনশন করা অযৌক্তিক, কারণ এটা দুইটাই কার্বন, সুতরাং এটার 1, 2 বলতে কিছু নেই। তারপরে আসি আমরা 5 নম্বর যৌগে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দ্বিবন্ধন এবং একটা CH3। আমরা যদি এটাকে লিখতে পারি CH3 CH2। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কার্বন আছে, এদিকে আমরা ব্র্যাকেটের মধ্যে CH3টা দিলাম, ডাবল বন্ড দিলাম, CH3। আমরা এটা নাম্বারিং করব কোন দিক দিয়ে? আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি নাম্বারিং ডান দিক দিয়ে করি তাহলে ডাবল বন্ডের অবস্থান কম সংখ্যক কার্বন হয়। তাহলে আমরা নাম্বারিং 1, 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5। এটা প্রতিস্থাপক, তো নাম হবে কি এটার? প্রতিস্থাপকটা আছে 3 নম্বর কার্বনে, লিখব 3 মিথাইল, 5টা কার্বন, 5 কার্বন অ্যালকাইনের নাম হলো পেন্টেন, সেখান থেকে আসবে পেন্ট, ডাবল বন্ড 2 নম্বরে 2N। এলো 5 নম্বর কার্বন। 6 নম্বরে যদি আমরা যাই দেখতে পাচ্ছি এখানে ডাবল বন্ড 2টা আছে। তো 2টা দেখতে পাচ্ছি যে আমরা যেদিক দিয়ে নাম্বারিং করি না কেন ডাবল বন্ড 2টার অবস্থান একই হয়। দেখো তুমি যদি এদিক দিয়ে নাম্বারিং করো 1, 2, 3, 4, তাহলে 1 এবং 4 পজিশনে ডাবল বন্ডের অবস্থান, 1 এবং 3 পজিশনে ডাবল বন্ডের অবস্থান। আর যদি তুমি নাম্বারিংটা এদিক দিয়ে করতে, যদি এটা ধরতে 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে কিন্তু 1 এবং 3 পজিশন হচ্ছে। দেখো এটা 1, এটা 3। আর আমরা এই রেড কালার দিয়ে যেটা বোঝাচ্ছি এটাও কিন্তু এটা 1, এটা হলো 3, তো একই। আমরা এখন যদি দিয়ে নাম্বারিং করি একই হবে। তাহলে এটার কার্বন আছে 4টা, তো আমি কি লিখব? 4 কার্বন অ্যালকেনের নাম বিউটেন, সেখান থেকে হবে বিউট, লিখলাম বিউট। আর ডাবল বন্ড আছে 2টা। যদি এরকম অ্যালকিন বা অ্যালকাইনে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড একাধিক থাকে, একাধিক বলতে মানে ডাবল বন্ড 2 বা 2-এর অধিক বা ট্রিপল বন্ড 2 বা 2-এর অধিক, সেই ক্ষেত্রে মূল অংশের সাথে একটা এ যুক্ত করতে হয়, বাংলায় লিখলে আ যুক্ত করতে হবে। তাহলে বিউট এর সাথে একটা হবে বিউটা, আ যুক্ত হবে, বিউটা। আর এখানে আমি লিখব 1, যেহেতু 1 পজিশনটা ডাবল বন্ড আছে 1, আর হবে 3, তারপর ডাবল বন্ড যেহেতু 2টা সেই জন্য হবে এটা ডাই, আর হবে ইন। তো বিউটা 1,3 ডাই ইন, বিউটা 1,3 ডাই ইন। 7 নম্বর কার্বনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যেটা লিখি তা লিখতে পারি CH3 CH, এদিকে একটা Br,
আর এখানে CH ডাবল বন্ড সি, এখানে ব্র্যাকেটের মধ্যে CH3 টা আমরা নিচে লিখলাম, আর এখানে হলো CH3। তো এখানেও ডাবল বন্ডটা আমরা ডান দিক দিয়ে করলেই কাছে হবে, সেই জন্য নাম্বারিংয়ের ক্ষেত্রে আমি কি লিখতে পারি যে এটা 1, এটা হবে 2, এটা হবে 3, এটা 4, এটা 5, এটা হলো একটা প্রতিস্থাপক, এটা একটা প্রতিস্থাপক। এই 4 নম্বরের প্রতিস্থাপক সেটা হলো ব্রোমিন, 2 নম্বরের প্রতিস্থাপক হলো মিথাইল। তো ব্রোমিনের হলো বি ফার্স্ট লেটার, আর মিথাইলের ফার্স্ট লেটার হলো এম, অ্যালফাবেটিক্যালি বি আগে, সেজন্য আমরা লিখতে পারি কি বিটা আগে লিখবো কি 4, যেহেতু 4 পজিশন আছে 4 লিখে আমরা লিখবো ব্রোমো, তারপর হাইপেন দিয়ে লিখবো 2, দ্বিতীয় প্রতিস্থাপক হলো মিথাইল, যেহেতু মিথাইলটা 2 পজিশন আছে সেজন্য 2 লিখলাম, 2 মিথাইল। তারপর এখানে কার্বন আছে 5টা, এখানে কোনো গ্যাপ হবে না, আমার যেহেতু জায়গা নেই আমি পরে লিখছি, কিন্তু কোনো গ্যাপ দেওয়া যাবে না। আমি এখানে লিখবো পেন্ট, তারপর ডাবল বন্ড হলো কার্বন নাম্বার 2, 2N। এই তো কি পেলাম আমরা 4 ব্রোমো 2 মিথাইল পেন্ট 2N, এটা হলো 7 নম্বর যৌগের নাম। তারপরে আসি আমরা 8 নম্বর যৌগটা, এখানে ডাবল বন্ড একটা, ট্রিপল বন্ড একটা আছে। তো যৌগটা আমরা যে লেখি একটু ভাঙাইয়া, CH2 ডাবল বন্ড সি, এখানে ব্র্যাকেট দিয়ে এটা CH3, এখানে সি, এটা হলো ট্রিপল বন্ড সি, এখানেও CH3। এখানে ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে, যখন কোনো যৌগের ডাবল বন্ড আর ট্রিপল বন্ড একসাথে থাকবে তখন এই ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডকে আমরা একটা সেট হিসাবে ধরবো, এবং সেই সেটটা কোন দিক দিয়ে নাম্বারিং করলে ছোট হয় মানগুলো সেদিক দিয়ে আমরা নাম্বারিং করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি নাম্বারিংটা আমরা এদিক দিয়ে করি, যেটা 1, এটা হলো 2, এটা হলো 3, এটা 4, এটা 5, এটা প্রতিস্থাপক। এখন এখানে ডাবল বন্ডের অবস্থান দেখতে পাচ্ছি আমরা 1 এবং 3 পজিশন, এই একটা সেট। যদি আমি ডান দিক দিয়ে নাম্বারিং করতাম তাহলে কি হতো, তাহলে হতো এটা হতো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। আমরা পেতাম হলো সেটটা পেতাম হলো 2 আর হলো 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সেটের চেয়ে এই সেটটা হলো ছোট, সেজন্য আমরা এটা গ্রহণ করব, এটাকে বাদ দিব। তো নাম্বারিংটা আমরা কোন দিক দিয়ে করব, আমরা করব হলো বাঁ দিক দিয়ে। তাহলে প্রতিস্থাপকের নামটা আগে বলি কি হবে, তাহলে 2 পজিশনটা হলো 2 এর পর হলো মিথাইল, 2 মিথাইল। তারপর এখানে ডাবল বন্ড ট্রিপল বন্ড যখন কোনো যৌগে একসাথে থাকবে তখন ডাবল বন্ডের ইনটা আগে লিখতে হয়, দুইটাই পরপদ কিন্তু ইনটা আগে লিখবো, আইনটা হবে পরে। তাহলে আমরা কি লিখবো 2 মিথাইল, তারপর ডাবল বন্ড আছে 1 নম্বরে, কার্বন হলো 5টা, লিখবো পেন্ট, 2 মিথাইল পেন্ট, 5টা কার্বনের জন্য। ডাবল বন্ড হলো 1 নম্বর কার্বনে 1, তারপর লিখবো ইন। একটা কথা আমি বলছিলাম এর আগে যে ইন আর যখন আইন যোগ হচ্ছে দুইটা, এখানে ইনের এটা একটা ভাওয়েল আর এটা হলো একটা সেমি ভাওয়েল, বা ভাওয়েলও যদি হতো তখন এই প্রথম শব্দের শেষ লেটার যে ভাওয়েল সেইটা বাদ দিয়ে যুক্ত করতে হতো, তাহলে আমরা কি পেতাম E9। এই কথার অন্য ক্ষেত্রে প্রযোজ্য। আমি লিখবো 1 ইন, ইটা লিখলাম না, আর তারপর লিখবো কি 3 আইন। তো এটা হলো আমাদের 9 নম্বর যৌগের নাম। তারপরে আসি আমরা 10 নম্বর যৌগে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে একটা ডাবল বন্ড আছে, এটা খুবই সহজ,
সেটা বোঝাই যাচ্ছে যে নাম্বারিংটা আমরা এদিক দিয়ে করবো 1 2 3 4 5 5টা যেহেতু আমরা লিখতে পারি পেন্ট পেন্ট আর 2 নম্বরে আছে ট্রিপল বন্ড 2 আয়ন। আচ্ছা, এই হইল 10 নম্বর। 11 নম্বরে কি হবে? এটাও মোটামুটি সহজই আছে। CH3 এখানে C, এখানে ট্রিপল বন্ড C, এটা ভাঙাই লিখলে হলো CH3 হবে এখানে, আর এদিকে হবে CH3। তাহলে আমরা এখানে পাচ্ছি যে নামটা কি হলো, তাহলে এদিক নাম্বারিং করবো 1 2, কারণ এদিক দিয়েই কাছে হয় 3 4 5। এটা হবে প্রতিস্থাপক। তো প্রতিস্থাপকের পজিশন হলো 4, লিখবো 4। তারপর এটার নাম হলো মিথাইল, লিখবো মিথাইল। তারপর কার্বনের 5টা, লিখবো পেন্ট। আর ত্রিবন্ধনের অবস্থান হলো 2 নম্বর কার্বনে, লিখবো 2। এটা হলো 11 নম্বর। এরপরে আসি আমরা নেক্সট। এটার নাম কি হবে? এটার নাম হবে, আমরা এটা আরও সহজ। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন হলো 1 2 3 4। তো লিখতে পারি এটা বিউট 1 আয়ন, বিউট 1 আয়ন। তো এটা হলো 12 নম্বর। 13 নম্বরে কি হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি 13 নম্বর CH3 হোল 2। এটা ভাঙাই লিখলে আমরা পাই CH3 C, এদিকে একটা CH3 দিলাম আর এদিকে একটা CH3 দিলাম। তারপর হলো CH2, তারপর হলো C, তারপর হলো CH। তাহলে নামটা কি হলো এখানে? আমি এখন নাম্বারিংটা কোন দিক দিয়ে করব? এখানে ট্রিপল বন্ড, যেহেতু ডাবল বন্ড নাই, শুধু ট্রিপল বন্ড আছে, সুতরাং নাম্বারিংটা আমার এদিক দিয়েই করতে হবে। 1 2 3 4 5। এখানে এই একটা প্রতিস্থাপক, এই একটা প্রতিস্থাপক। প্রতিস্থাপক যেহেতু একই পজিশনে 2টা প্রতিস্থাপক, সেজন্য এই পজিশন একটা হইলেও 2টা প্রতিস্থাপকের জন্য এই পজিশনটা 2 বার লিখতে হবে। তাহলে কি পাবো? এখানে 4 কমা দিয়ে 4 লিখলাম 2 বার। তারপর মিথাইল যেহেতু লিখবো আমরা ডাইমিথাইল, ডাইমিথাইল। আর এখানে কার্বন আছে 5টা, তো লিখবো কি? এখানে কোনো গ্যাপ হবে না, কিন্তু লিখবো পেন্ট, আর লিখবো 1, তারপর লিখবো আয়ন। এই তো এই হইল আমাদের 13 নম্বর যৌগের নাম। নেক্সট হলো এটার নাম কি হবে? এখানে দেখতে পাচ্ছি আমরা যদি নাও লিখি, এখানে এই যে গ্রুপটা, এটা মূলত এখানে হবে। এই যে এখানে CH3, এটা আমরা এখানে লিখতে পারবো। তাহলে এটার নাম হবে কি? এটা 1 2 3 4 5। তাহলে আমাদের প্রতিস্থাপকের নাম হইল মিথাইল, 4 পজিশনে আছে, তাই 4 মিথাইল, 4 মিথাইল। কার্বন হলো 5টা, লিখবো পেন্ট। ট্রিপল বন্ড আছে 2 নম্বর কার্বনে, লিখবো হাইপেন দিয়ে 2, তারপর লিখবো আয়ন। তো এই হইল 14 নম্বর। এই ছিল আজকের মোটামুটি তোমাদের ক্লাসের বিষয়। আশা করি সবাই বুঝতে পারছো। পরের ক্লাস আবার আমরা অন্য একটা বিষয় নেব। আশা করি সেখানে তোমরা আবার পার্টিসিপেট করবে। সেই প্রত্যাশায়
আজকের এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।